আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোটোবেলার সেই স্মৃতি মনে পড়ে যায়। যখন স্কুলে যাইতাম আর ওই টাইমে মামাদের কাছ থেকে চালতার আচার কিনে খাইতাম। প্রথমে আমি 2টা চালতা নিয়ে নিলাম। তারপর একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। বটি দিয়েও কাটতে পারেন, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কেটে নিচ্ছি। আমি চামড়া ফেলবো না, আমি চামড়া দিয়েই এই আচারটা করব, তাই আমি চামড়া সহকারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করতে পারেন। আমি প্রথমে ভিতরের অংশটা কেটে ফেলে দিচ্ছি। চালটা কাটতে গেলে অনেকটা আঠালো বা পিছলা পিছলা একটা ভাব থাকে, সেই জন্য অনেক সাবধানে কাটতে হবে। তারপর ভিতরটা পরিষ্কার করে নিয়ে আমি সাইড থেকে আমার পছন্দ মতো স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে মোটা চিকন করতে পারেন। এই তো চালটা স্লাইস করা হয়ে গেছে। তারপর আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপরে লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণে পানি দিয়ে টক পানিটা আপনারা ফেলে দিতে পারেন। আমি টক পানিটা রেখে দিয়েছিলাম, আমি টক ঝাল মিষ্টি আচার করব সেই জন্য। এই তো সিদ্ধ হয়ে গেল। ঠান্ডা হওয়ার পর আমি থেতো করে নিব। এই তো থেতো হয়ে গেছে। তারপর আমি মশলাগুলো করে নেব। 5 ফোড়ন, শুকনো মরিচ, সরিষা, সাদা সরিষা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আর রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিলাম। আমি আস্ত 2টা রসুন নিয়েছিলাম। তারপর আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না পুড়ে যায় রসুন। তারপর হাফ কাপ চিনি দিয়ে দেব। আবার অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রুট কালার দিতে পারেন, আমি একদম ফ্রুট কালার দেব না। তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি হয়ে আসলে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। তারপরে যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। ঘরের মশলা দিয়ে আপনি আচারটা যখন করবেন অনেক টেস্ট এবং ফ্লেভারটা অনেক ভালো আসে। সেই মামাদের মতো করতে চাইলে আপনারা এভাবে ঘরে মশলা তৈরি করে নেবেন। মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলা চালতার প্রত্যেকটা চালতার মধ্যে যায় এবং ভালো ফ্লেভার আসে। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা দেওয়ার পর নাড়াচাড়াই রাখতে হবে এবং চুলার আঁচ একদম মিডিয়াম রাখতে হবে। এই তো হয়ে গেল আমার চালতার আচার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।